বাংলাদেশ ক্রিকেটের এক দুর্ভাগা ক্রিকেটারের নাম নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন আলোচনায়, কখনো সমর্থকদের কাছ থেকে পেয়েছেন লর্ড তকমা, আবার ব্যাট হাতে তার জবাব দিয়ে লর্ড থেকে নায়ক বনে গিয়েছিলেন কিছুদিনের জন্য। তবে সুখকর সে সময় ছিল না কখনোই ধারাবাহিক। মাঝে মধ্যে ব্যাট হাতে ঝলক দেখালেও অধিকাংশ ম্যাচে ছিলেন নিষ্প্রভ। শেষ পর্যন্ত টি-20 ফরম্যাট থেকে বাদ পড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এটা এখন অনেকটা নিশ্চিত, কারণ বর্তমান বিসিবির সভাপতি ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন। বিডিএন 71-এর ক্রিকেট অ্যানালিটিক্সের আজকের পর্বে জানাবো নাজমুল হোসেন শান্তর বাদ পড়ার কারণ। আর সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ নীল। দলের গুরুত্বপূর্ণ সময়েও বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাহাদি এই ক্রিকেটার। তার বাজে ব্যাটিংয়ের জন্য নির্বাচকদেরও কাঠগড়ায় উঠিয়েছিল সমর্থকরা। বিশেষ করে টি-20 ক্রিকেটে ব্যাটিং স্ট্রাইক রেটের জন্য তার দলে থাকাই ছিল প্রশ্নবিদ্ধ। সে জায়গায় তখনকার নির্বাচকরা তাকে বানিয়েছিলেন ক্যাপ্টেন, জানিয়ে উঠেছিল নানা প্রশ্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের সবশেষ সিরিজে রাখা হয়নি এই ক্রিকেটারকে। জাতীয় দলের ধারাবাহিকতা বজায় রেখেছেন চলতি বিপিএলেও। পশ্চিম বরিশালের হয়ে ব্যাট হাতে প্রথম 2 ম্যাচে ছিলেন পুরোপুরি ব্যর্থ, এমনকি তৃতীয় ম্যাচের একাদশেও জায়গা হয়নি তার। 2021 সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 সিরিজে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। ক্যারিয়ারের শুরুর 3 ম্যাচেই তার রান সংখ্যা ছিল যথাক্রমে 7, 40, 5। প্রথম 3 ম্যাচে 52 রান করতে তিনি খেলেছিলেন 53 বল, অর্থাৎ তিনি শুরুতেই জানিয়েছিলেন টি-20-র প্রোডাক্ট নয়। অথচ নির্বাচকরা তার প্রতিভার কথা বলে তাকে বানিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন হয়েও জাতীয় দলে আশানুরূপ কোনো ফলাফল এনে দিতে পারেননি তিনি। এখন পর্যন্ত জাতীয় দল হয়ে 49টি টি-20 খেলেছেন নাজমুল হোসেন শান্ত। 47 ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে রান করেছেন 960, 4টি অর্ধশতকের সাথে একক সর্বোচ্চ ইনিংস 71 রানের। তবে স্ট্রাইক রেট মাত্র 108, যেটি টি-20 ক্রিকেটের জন্য একেবারেই বেমানান। মূলত দলের প্রয়োজনে কার্যকরী ইনিংস খেলতে না পারার জন্যই বেশি সমালোচিত রাজশাহীতে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার। আবার ম্যাচ শেষে হাস্যকর সব যুক্তি দিয়েও ভিলেন হয়েছিলেন বহুবার। সব মিলিয়ে ক্রিকেটের অন্য 2 ফরম্যাটের ক্যাপ্টেন থাকলেও টি-20 ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছাড়তে হবে, এটা শতভাগ নিশ্চিত। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া মানেই একাদশ থেকেও বাদ পড়বেন তিনি, এটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন বিডিএন 71-এর ক্রিকেট অ্যানালিটিক্সের আজকের পর্বটি। আর এর সাথে শেষ করছি আমরা আমাদের আজকের পর্বটি। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।